আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সো আজকের যে ভিডিওটা এটা অনেক ইন্টারেস্টিং বিকজ আজকে অনেক দিন পরে একটা ভালো প্রজেক্ট নিয়ে কথা বলবো এবং জয়েনিং প্রসেসটা দেখাবো। আর অন্য একটা প্রজেক্ট থেকে কিভাবে ইনস্ট্যান্ট $50 বেশি পেমেন্ট বা এআরবি নিতে পারবেন সেটা দেখাবো। সেটা ইনস্ট্যান্ট নিতে পারবেন আপনারা। মূল ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, যারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করেন, এবং যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি মাস্ট টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। ভিডিও ডেসক্রিপশনে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, সকল নেসেসারি যে লিঙ্কগুলো থাকবে সব পেয়ে যাবেন। সো এখন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। সো এখন যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে কমিউনিটি গেমিংয়ের এয়ারড্রপ, এবং এইটার ব্যাকার হচ্ছে বাইন্যান্স ল্যাব। সো বাইন্যান্স ল্যাব একটা অনেক ভালো ব্যাকিং সিস্টেম, আপনারা সবাই জানেন। ওরা যাদের যাদের ব্যাক করে তাদের প্রজেক্টগুলো অনেক ভালো হয়ে থাকে এবং প্রফিটেবল হয়ে থাকে। সো এখন মার্কেটের অবস্থা খুবই খারাপ, আপনারা সবাই জানেন। এর জন্য যেসব প্রজেক্ট এই জুলাইয়ে লিস্ট হওয়ার কথা ছিল, আই থিঙ্ক এগুলো হচ্ছে একটু ডিলে করবে লিস্ট হইতে, কারণ মার্কেটের অবস্থা ভালো না। সো মার্কেট যতক্ষণ পর্যন্ত না স্টেবল হচ্ছে অথবা আপ হচ্ছে ততক্ষণ না কোনো প্রজেক্টই লিস্ট করবে না। লাইক হ্যামস্টার কম্ব্যাটটা লিস্ট হতে পারে, যেহেতু এটা বাইবিটে আপনাদের হচ্ছে এটা প্রি মার্কেটে লঞ্চ হয়ে গেছে, সেক্ষেত্রে মেইন নেটও লঞ্চ হয়ে যাবে খুব শীঘ্রই আর কি। সো যে হ্যামস্টার কম্ব্যাট আছে এটা সম্ভবত জুলাইয়ে পাওয়া যেতে পারে। যেমন বাকি বাকি যেগুলো আছে ট্যাপসোয়াপ, দেন ক্যাটিজেন, হট, এগুলো আর কি দেরি হইতে পারে মেবি। সো এখন কমিউনিটি গেমিং প্রজেক্টে কিভাবে জয়েন করবেন এটাতে দেখা যাক। সো এটা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন আপনারা, ফান্ড রেইজড $18.30 মিলিয়ন। সো এদের যে ফান্ডিংটা রেইজ করছে এটা অনেক বড়, $18 মিলিয়নেরও বেশি। সো এটা কেউ মিস করবেন না। সো এটা সবাই জয়েন করবেন। সো জয়েন করার জন্য আজকে ভিডিও ডেসক্রিপশন চেক করবেন, ওখানে দেখবেন যে টু ডেস এয়ারড্রপ লিঙ্ক লেখা। দেন ওইটাতে ক্লিক করলে আপনাদের আমার টেলিগ্রামের এই পোস্টে চলে আসবে। দেন আপনারা কি করবেন, এখান থেকে জাস্ট এই যে এখানে জয়েন হেয়ার যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আপনাদের যে কোনো ব্রাউজারের মাধ্যমে ওপেন করবেন। লিঙ্কে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন যে আপনাদের সাইন আপ করার অপশন আসবে। দেন আপনারা জাস্ট নিচে থেকে গুগল আইকন ক্লিক করে দিবেন। গুগল আইকনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এই ক্রোমে যে সব গুগল বা জিমেল সাইন ইন করা থাকবে ওগুলো শো করবে। দেন আপনারা হচ্ছে ওখান থেকে যেটা দিয়ে জয়েন করতে চাবেন, যে জিমেলটা দিয়ে জয়েন করতে চাবেন ওই জিমেলটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে জাস্ট কন্টিনিউ ক্লিক করবেন। সো কন্টিনিউ ক্লিক করার পরে একটু ওয়েট করলে এইরকম ইন্টারফেস একটা চলে আসবে। তো এইরকম ইন্টারফেস চলে আসার পরে এখানে দেখতে পাবেন যে আপনাদের ওই কাঙ্ক্ষিত যে জিমেইলটা আছে ওটা শো করবে, এবং নিচে থেকে একটা আপনাদের এখানে ইউজার নেম দিতে বলবে। সো আমি একটা ইউজার নেম এখানে সিলেক্ট করে দিচ্ছি। সো আপনারা এখানে ইউজার নেম সিলেক্ট করে দিবেন। যদি সিলেক্ট করে দেওয়ার পরে এটা যদি রং আসে সেক্ষেত্রে আপনার চেঞ্জ করে দেখবেন কোনটা অ্যাভেলেবেল আছে। সো ইউজার নেম সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা এখান থেকে সাইন আপে ক্লিক করবেন। দেন এখানে দেখতে পাবেন যে আপনাদের অ্যাকাউন্টটা সাইন আপ কমপ্লিট হয়ে যাবে। দেন এখান থেকে আপনারা এখানে যে কোনো তিনটা শো করে মানে সিলেক্ট করে দিতে পারেন আর কি। তারপরে জাস্ট কন্টিনিউ ক্লিক করার পরে এখানে আপনাদের সাইন আপ কমপ্লিট হয়ে যায়। এখন আপনাদের কাজ হবে ওয়ালেটটা কানেক্ট করার জন্য। সো এটা সাইন আপ করার পরে কিন্তু আপনারা 5,000 এবং এই পয়েন্ট করে এটা পরে দেখাচ্ছি। সো কি করবেন, এখানে যে প্লাস আছে এটাতে ক্লিক করবেন। সো আপনারা সবাই ট্রাই করবেন যাদের ডেস্কটপ আছে ডেস্কটপ দিয়ে প্রজেক্টে জয়েন হওয়ার জন্য, কারণ ডেস্কটপ দিয়ে করলে অনেক সুবিধা পাওয়া যায়, আর মোবাইল দিয়ে করলে একটু ঝামেলা হতে পারে। সেক্ষেত্রে আপনারা মোবাইলটাও ডেস্কটপ মোডে সিলেক্ট করে নিতে পারেন। তো যেহেতু এখানে ওয়ালেট কানেক্টের ব্যাপার আছে সেক্ষেত্রে আপনারা মোবাইল দিয়ে করলে কিউই ব্রাউজারের মাধ্যমে অথবা মিসেস ব্রাউজারের মাধ্যমে ওপেন করতে পারবেন, কারণ ওখানে ওয়ালেট আপনারা এক্সটেনশন অ্যাড করতে পারবেন। সো এখন জাস্ট এই প্লাস আইকনে ক্লিক, এখানে লিঙ্ক যেটা আছে এটাতে করবেন। এটাতে সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আপনাদের ওয়ালেটটা সিলেক্ট করে দিবেন। তারপরে আপনাদের মেটামাস্ক দিবেন এবং ওয়ালেটটা কানেক্ট করে নেবেন আর কি। সো তারপরে এখানে দেখতে পাবেন যে আমাদের এখানে অ্যাড্রেসটা শো করবে। দেন জাস্ট আছে এটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনাদের আহ, এটা টিক চিহ্ন চলে আসবে। দেন ওকেতে ক্লিক করবেন। সো ওকেতে ক্লিক করার পর আপনাদের এটা on করে দিবেন, মেটামাস্ক গেট করা বা কানেক্ট করা হয়েছে। দেন আবার হচ্ছে আপনারা এখানে যাবেন। সো এখন আপনারা প্রোফাইলে যাবেন, এখানে আপনাদের ইউজার নেমটা আছে ওটাতে ক্লিক করবেন। করার পরে এখানে ম্যানেজ প্রোফাইল আছে বা ওয়ালেট আছে ক্লিক করবেন। সো ওয়ালেটে ক্লিক করার পরে দেখবেন যে আপনাদের এইরকম ইন্টারফেস শো করবে। দেন আপনারা এখান থেকে সোলানা আছে এটাতে সিলেক্ট করে দিবেন। দেন আপনাদের ফ্যান্টম ওয়ালেটটাও কানেক্ট করতে হবে। দেন এই ফ্যান্টমের ওয়ালেটের পাশে যে লিঙ্ক আছে এটাতে ক্লিক করে দিবেন।
দেওয়ার পরে আপনাদের যদি এক্সটেনশন অ্যাড করা থাকে সেক্ষেত্রে এটা শো করবে। দেন এখন আপনারা চাইলে এখান থেকে কানেক্ট হয়ে মেটামাস্কের মাধ্যমেও কানেক্ট করে নিতে পারবেন আর কি। সো ওয়ালেট কানেক্ট হয়ে যাওয়ার পরে আপনারা জাস্ট এই যে এখানে যে ম্যানেজ প্রোফাইল আছে এখানে যাবেন। এখানে যাওয়ার পরে একটু স্ক্রল ডাউন করবেন, করার পর এখানে আপনাদের যে 3টা অ্যাকাউন্ট কানেক্ট করতে বলছে সে 3টা কানেক্ট করবেন। ডিসকর্ড, সো ডিসকর্ড কানেক্ট করার জন্য ডিসকর্ডে ক্লিক করবেন। করার পরে আপনাদের ডিসকর্ডটা যখন ওপেন হয়ে যাবে দেন এখান থেকে জাস্ট অথরাইজ নামে একটা অপশন পাবেন। দেন ওইটাতে আপনারা ক্লিক করে দিলেই এটা জয়েন হয়ে যাবে বা কানেক্ট হয়ে যাবে। এই যে অথরাইজ চলে আসছে, অথরাইজে ক্লিক করলে আপনাদের ডিসকর্ডটা কানেক্ট হবে হোপফুলি। দেন এখান থেকে ডিসকর্ড কানেক্ট হয়ে গেলে দেন আপনারা এখান থেকে টুইটারটা সেম ভাবে কানেক্ট করবেন। দেন আপনারা যে কানেক্ট গুগল অ্যাকাউন্ট, এটা হচ্ছে আপনারা যে গুগল অ্যাকাউন্টটা দিয়ে সাইন আপ করছেন ওইটাই সিলেক্ট করে দিবেন। সো গুগল অ্যাকাউন্টটা কানেক্ট করার সময় এখানে আপনারা যে ম্যানেজ ইউর ইউটিউব অ্যাকাউন্ট এটা জাস্ট টিক দিয়ে দিবেন আর কি, দিয়ে দেন কন্টিনিউ করবেন, কারণ এটা হচ্ছে ইউটিউবের একটা কিছু টাস্ক আছে ওইটার জন্য এটা লাগবে আর কি। তারপরে আবার ম্যানেজ যে প্রোফাইল আছে এটাতে আসবেন, আসার পরে আপনাদের যে টুইটারটা আছে এটাও কানেক্ট করে নেবেন আর কি। জাস্ট এই কানেক্ট এখানে ক্লিক করে দেন অথরাইজ অ্যাপে ক্লিক করলে এটা হয়ে যাবে। তো এটা হয়ে যাওয়ার পর আবার আসবেন আপনারা হচ্ছে ম্যানেজ যে প্রোফাইলটা আছে, ম্যানেজ প্রোফাইল আসার পর এখানে স্ক্রল ডাউন করবেন। ডাউন করার পরে এখানে যে হচ্ছে যে পার্সোনাল ইনফরমেশন আছে এখানে আপনাদের ইনফরমেশন দিয়ে দেবেন আপনাদের আইডি কার্ড অনুযায়ী। আইডি মানে এনআইডি কার্ডে যেরকম নাম আছে ওগুলো দিয়ে দিবেন, ডেট অফ বার্থ সেম ভাবে দিয়ে দিবেন, দিয়ে এখানে জাস্ট সেভ চেঞ্জ করলেই হয়ে যাবে আর কি। সো আমি করতেছি না যেহেতু আমি একবার করছি অলরেডি, সো এটা জাস্ট আপনাদের দেখানোর পারপাসে অ্যাকাউন্টটা খোলা। সো এখন সব কিছু কানেক্ট হয়ে যাওয়ার পরে আপনারা এখানে যে কোয়েস্ট নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। সো এটাতে ক্লিক করবেন যে আপনাদের এখানে ওই যে কানেক্ট ওয়ালেট কানেক্ট বা অ্যাকাউন্টগুলো কানেক্ট করার পরে এখানে কিছু পয়েন্টস বাড়ছে। তো এখন দেখতে পাবেন যে আপনারা একটা প্রতিদিনই একটা করে স্পিন পাবেন। সেখান থেকে জাস্ট প্রতিদিন 24 ঘন্টা পর পর এখানে জাস্ট স্পিন নামে করলে একটা স্পিন পাবেন, এখানে আপনারা একটা র্যান্ডমলি পয়েন্টস পাবেন। সো এটা 1500 পয়েন্ট পেয়ে গেছি। তো এখন যখন আপনাদের এখানে উপরে পয়েন্টসের এখানে 10,000 পয়েন্টস বেশি হবে বা 10,000 বা তার চাইতে বেশি হবে তখন আপনারা ওপেন করতে আপনারা স্পিন করার বা স্পিন করার পরে এখানে 10,000 হলো না, সেক্ষেত্রে আপনারা নিচে স্ক্রল ডাউন করবেন, করার পরে এখানে অনেকগুলো টাস্ক আছে সেগুলো কমপ্লিট করি তাইলেই হবে। যেমন ভিজিট করবেন, করার পরে এখান থেকে জাস্ট ব্যাক করলেই পেয়ে যাবেন 1,000 পয়েন্টস। দেন এখানে লাইক রিপোস্ট করেও আপনারা পয়েন্টস পাবেন। সো এভাবে এগুলো নেবেন আর কি। আপনারা যত বেশি এখানে পয়েন্ট তত বেশি এখানে আপনারা রিওয়ার্ডস পাবেন আর কি। তো জাস্ট এখানে লাইক রিটুইট করবেন, করার পর এখানে জাস্ট ফলো করে দেবেন, এখানে লাইক অ্যান্ড ক্লিক করলে এটা কমপ্লিট হয়ে যাবে। তো এটা মাঝে মাঝে আর কি সার্ভারের সমস্যা হয়, আপনারা জাস্ট রিলোড দিয়ে করবেন আর কি। যতগুলো পয়েন্টস আছে সবগুলো পয়েন্টস এখান থেকে আপনারা ক্লেম করে নেবেন আর কি। অনেকগুলো আছে, অনেকগুলো বেশ কিছু আছে আর কি। সো এগুলো করে নেবেন, করে নেওয়ার পরে এখানে যখন 10,000 বেশি হবে তখন জাস্ট এই বক্সটা ওপেন করবেন। আপনারা ওপেন করলে বক্সটা ওপেন হবে, তখন এই বক্স থেকে র্যান্ডমলি কিছু পয়েন্টস পাবেন, যেমন আমি 750 পয়েন্ট পাইলাম আর কি। সো এখানে আমাদের যত র্যাঙ্ক কম হবে এবং পয়েন্টস বেশি হবে তত আপনারা বেশি পরিমাণে ইয়ার পাবেন আর কি। সো এটাই মূলত এইভাবেই করতে পারেন, এখানে টাস্ক কমপ্লিট করে আর প্রতিদিন এখানে এসে জাস্ট স্পিন করবেন। সো এটাই মূলত, সো সবাই এটা করে রাখেন, কেউ মিস করেন না। সো এখন দেখা যাক কিভাবে আপনারা ইনস্ট্যান্ট $50 ARB ক্লেম করবেন আর কি। সো $50 ARB ক্লেমের যে অফারটা সেটার জন্য আপনারা ডিসক্রিপশনে যে এয়ারড্রপ লিঙ্ক 2 পাবেন যেটা, ওইটাতে ক্লিক করবেন, করার পরে আমার টেলিগ্রামের এই পোস্টে আসবেন। সো আসার পরে এটা মূলত একটা গ্যালাক্সি টাস্ক। সো এখানে যে গ্যালাক্সির যে লিঙ্কটা দিয়ে দিছি এটাতে জাস্ট আপনারা ক্লিক করবেন, আপনাদের ব্রাউজারের মাধ্যমে অন করবেন। এখানে আপনারা যে ওয়ালেটটা দিয়ে যেটা আপনাদের অনেক পুরাতন ওয়ালেট, মানে অনেক দিন থেকে কাজ করতেছেন এইরকম ওয়ালেট, এখান থেকে লগ ইন করবেন। সো লগ ইন করার পরে এখানে দেখতে পাবেন যে এখানে এই যে আমার এখানে প্রোফাইল আইকনের এখানে লগ ইন নামে একটা অপশন পাবেন। দেন ওইটাতে ক্লিক করলে আপনাদের ওয়ালেটটার মাধ্যমে লগ ইন করে নেবেন। করে নেওয়ার পর এখানে 3টা হচ্ছে আপনারা টায়ার আছে। সো ফার্স্ট যে টায়ারটা আছে বা 3rd নাম্বার যে টায়ারটা আছে এটাতে হচ্ছে আপনারা যদি আপনাদের যে ওয়ালেটটা কানেক্ট করছেন এই ওয়ালেটটা যদি নভেম্বর
মানে 11 নভেম্বর 2023 থেকে জুন 13 পর্যন্ত যদি মিনিমাম একটা ERB ট্রানজ্যাকশন করে থাকেন, সেক্ষেত্রে এটার জন্য আপনারা এলিজেবল হবেন। সো এই ওয়ালেটটা দিয়ে আমি মূলত বেশি একটা ট্রানজ্যাকশন করি না, এই জন্য জাস্ট আমার এইটা হয়েছে। সো এটা যখন ঠিক হবে, সো ফার্স্ট টায়ারটা যখন কমপ্লিট করবেন আপনারা এখান থেকে, জাস্ট কমপ্লিট বলতে এখানে জাস্ট একটা এই যে দেখাচ্ছি আমি, এইরকম একটা আইকন আসবে, এটাতে জাস্ট ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে যদি আপনাদের এখানে এরকম টিক চিহ্ন চলে আসবেন, তাহলে বুঝতে পারবেন যে এটা দ্বারা আপনারা এলিজিবল হয়েছেন। এবং তারপরে এই যে এখানে যে আমার টাইম কাউন্টডাউন হচ্ছে, এখানে পার্টিসিপেট লেখা আসবে, দেন এটাতে ক্লিক করলে আপনাদের পার্টিসিপেশন হয়ে যাবে। তারপরে দেখতে পাবেন যে উপরে একটা অ্যামাউন্ট এখানে দেওয়া আছে যে 2,19,000 ARB। সো এইটা আপনাদের সবার মাঝে যারা যারা পার্টিসিপেট করবেন তাদের মাধ্যমে এখানে তাদের মধ্যে এটা ডিস্ট্রিবিউট করা হবে। তো এইভাবেই যে টায়ার 2টা আছে যেটা, এটাতে মিনিমাম 10 ERB ট্রানজাকশন থাকা লাগবে 11 তারিখ থেকে 13 তারিখের মধ্যে, জুনের 13 তারিখের মধ্যে যদি থাকে তাহলে এটার জন্য আপনারা এলিজেবল হবেন। এবং এটা দেখতে পাবেন যে অনলি 14,000 জন জয়েন করছে এবং হচ্ছে 91,250টা ERB এদের মাধ্যমে ডিস্ট্রিবিউট করা হবে। সো এখন 3 নাম্বার যে টায়ার আছে বা টায়ার ফার্স্ট টায়ার বা টায়ার 1 যেটা আছে, টিয়ার যেটা 1 আছে, এটা হচ্ছে মানে একটা হিউজ অপরচুনিটি। যারা যারা 100 ERB মিনিমাম হচ্ছে ট্রানজাকশন করছেন বিটুইন নভেম্বর 11 টু জুন 13, 2024, তো তারা এটা এখান থেকে জাস্ট এই যে আইকনটাতে ক্লিক করবেন। যদি এখানে সবুজ চলে আসে, সেক্ষেত্রে এখানে যে এখানে এই যে কমপ্লিট টাস্ক বা টাস্ক ইনকমপ্লিট যে লেখাটা দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাবেন যে আপনারা ক্লেম ERB চলে আসছে এত ERB, দেন ওটাতে ক্লিক করলে আপনাদের সরাসরি ওয়ালেটে অতটা ERB সেন্ড করে দেওয়া হবে। সো এটা দেখেন অনলি 328 জন এটা পার্টিসিপেট করতে পারছে বা ক্লেম করতে পারছে। সো আপনারা যদি মিনিমাম 100 ERB ট্রানজাকশন করে থাকেন তাহলে এটা এখনই ক্লেম করে নেন আর কি। সো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর আমাদের টেলিগ্রামে মাস্ট জয়েন থাকবেন, কারণ এইসব এয়ারড্রপে শুধু জয়েন করলেই হবে না, এর আপডেট ফলো করতে হবে, প্রতিনিয়ত আপডেট থাকে। সো এই আপডেটগুলো পাওয়ার জন্য টেলিগ্রামে আপ টু ডেট থাকবেন। সো ওখানে সব আপডেট দেওয়া থাকে, ওই আপডেটগুলো ফলো করে আপনারা আপনাদের পেমেন্টগুলো নিতে পারবেন আর কি। সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।